তুই মরলে আমি নামাজ পড়ে কম আলহামদুলিল্লাহ। তোমার ভাই আমার ছেলের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে। এখন আমি তো সমস্যা কোন থেকে দিব? এটা একটা কথা বললা? তোমাদের তো কোনো সমস্যাই দেখি না আমি। দেখবেন না তো, আপনি তো সমস্যা দেখবেন না, সব সমস্যা তো আপনাদের। ভিক্ষা করতে আইছে তোমার বাপে, ভিক্ষা একটা থালা নিয়ে আইতেন, সকালবেলা আমি কিছু দিয়ে যাইতাম। সাল পারনের লেগে সকালবেলা আমার বাড়িতে আইছেন, অফিসে যাবো। এখন কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, শান্তি করে কি আমার বাঁচতে দিবেন না? মাইরা ফেলাইবেন? হ্যাঁ, ভিক্ষা চামু কেন? আমার ছেলের টাকায় আমার ছেলেরে দিবা। আব্বা, আমি আর বাড়িতে যাইতে চাইছিলাম, তোমার জামাইয়ের পেটে না একটা পাথর হয়েছে। এখন এটা অপারেশন করতে 13-14 লাখ টাকা লাগবে। ভাবছিলাম কি, ওই যে আমার যে জায়গাটা আছে না আমার ভাগে, ওইটা বেচা তারপর টাকা না ওর চিকিৎসা করামো। তোর জামাই আর তুই দোনোটা বেঈমান। আমরা বেইমান? কি করছি বেইমানি? তুই মরলেও আমি আলহামদুলিল্লাহ করব। তুই আর তোর জামাই আমার পোলার কাছ থেকে লাখ লাখ টাকা আনছস। আব্বা, বাবা, কি হয়েছে, কিছু কবি? চলটা ভালো না কি? তো ভিসা তো চলে আসছে, টাকাটার কি ব্যবস্থা হয়েছে আব্বা? তোর বোনের তো কইছি, দেয় বিকালে যাবো। কয় টাকা দেয়? ওর শরীরটা ভালো না। ভালো আছো? আসি। আপনার কি জামা কাপড় নাই? আছে তো, পুরান ছাড়া নতুন তো নাই? এটি নতুন, 6-7 বছর হয়েছে। কি লেগেছেন? আমার মেয়ে কই? আছে ভিতরে। ওর সাথে একটু কথা আছে। কথা তো কি, ওই যে টাকার জন্য আসছেন? আসছি, অন্য একটা দরকার আছে। অন্য দরকার কি জানি? দুদিন পর পর চলে যাবে কি? জোসনা, জোসনা, ওহ, আব্বু, তুমি আসছো কেন? তুই ভালো আছিস? আসছিলাম ওই যে তোর বলছিলাম না যে তোর ভাইয়ের বিদেশের ব্যাপারে সবকিছু হয়ে গেছে, এখন টাকাটা দিলে জমা দিতাম। টাকা এখন কোথা থেকে দিব? এমনিতে তোমাদের জামাইয়ের ব্যবসার অবস্থা খুব খারাপ। এটা একটা কথা কইলি? তো কি বলবো? আমার পোলা যেসব বিদেশে আসছিল, লাখ লাখ টাকা লইছস, লইয়া নিয়ে ব্যবসায় লাগাইছস। আর ওখানে আমার পোলাটা বিদেশ যাইব, তোর কাছে টাকা নেই। ভাইয়ার ছিল, ভাইয়া দিছে, এখন নাই, চুরি করে দিব? তোমার কথা তো এটাই মনে হইতেছে। তোর কাছে টাকা নাই? ব্যবসায় লস খাইতেছে 2-3 মাস ধরে। কদিন আগেও তো দুনিয়ার ফার্নিচার কিনে আনলি নতুন নতুন। এখন কি ঘরের একটা জিনিসও করবো না? তোমার কথা এটাই কয়? হ্যাঁ, কেমন কথাবার্তা কও তুমি এগুলো আব্বু? সামনের জিনিস কিনতেছস, ফার্নিচার কিনতেছস, আবার জায়গাও একটা কিনছস কয়দিন আগে। তুমি চাও তোমার মাইয়া ফকিন্নিগো মতো থাক, কিছু না পড়ুক? আমি দোয়া করি ভালো থাক, কিন্তু আমগো তো একটু ভালো থাকতে পারে মা। নিজে কথা সে নিজেরা সব খাইছে। এত টাকা দিয়া জায়গা জমিন কিনতেছস, আর সামান্য কয়টা টাকা? ওই জায়গার ভিতরে সব টাকা লেগে গেছে গা, আমার কোনো টাকা টুকা দিতে পারবো না। আমি জানি তো টাকার জন্য চলে আসছেন। দুদিন পর পর মানুষের বাড়ি ভিক্ষার জন্য চলে যান নাকি? কি বলো তুমি এগুলি? তোমার ভাই আমার ছেলের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে। নিছে? এখন আমি তো সমস্যা কোন থেকে দিব? এটা একটা কথা বললা? তোমাদের তো কোনো সমস্যাই দেখি না আমি। দেখবেন না তো, আপনি তো সমস্যা দেখবেন না, সব সমস্যা তো আপনাদের। তোমরা সব দিক দিয়ে আল্লাহর রহমতে ভালো আছো। তোমার ছেলের টাকাটা দিয়ে দাও। সময় হলে দিয়ে মনে। কি রে মা? কি? টাকাটা দে। গাছ লাগায় রাখছি, টান দিমু আর তোমার দিমু ছিঁড়া ছিঁড়া। গাছ লাগাই দিবি কেন? তোর ভাইয়ের পাওনা টাকা, এটা তো তোর কাছে ধার চাইতেছি না, ধার চাইতেছি। হ্যাঁ, ভাইয়ে বইনেরা দিচ্ছে, এটা আবার খোড়াও দিয়ে লাইছেন। ভাই বোনে মানে বইনে ভাইয়ের থেকে নিতে পারবো, কিন্তু বইনে ভাইয়ের দিতে পারবো না। না বোনের থাকতে হবে তো, বোনের তো নাই। থাক, তোকে দিতে হইব না।
তবে এটা মনে রাখিস, সময় সব সময় একরকম থাকে না সবার। আবার বিপদে পড়বি, তখন যাবি না, 10টা টাকাও দেবো না। দে চাপো। যান। লম্বা ডিং ডিং হয়েছে, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। ওনার সব বুদ্ধি ভরা। হ্যাঁ, তোমার ব্যাপারে তুমি ফোন দিয়ে আসতে বলছো না? এই অফিসের ব্যাগটা আনো তো। জামাই ভালো আছো বাবাজি? শরীর খারাপ? কেন আসছেন? আসছিলাম একটা দরকারে। কি দরকার? ওই যে আমার ছেলেটা বিদেশ যাবে তো, ভিসা টিসা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই টাকার জন্য আটকে রয়েছে আর কি। আমি কি করব? এই টাকাটা দিলেই, হ্যাঁ, এই টাকাটা দিলেই ও বিদেশ যেতে পারে। ভিক্ষা চাইতে আসছেন? ছি, কি বলো, ভিক্ষা কেন চাইবো? আমার ছেলের টাকাই আমি চাইতে আসছি। আপনার ছেলের টাকা মানে? আমার কাছে কি টাকা রেখে গেছে আপনার ছেলে? আমার ছেলের কাছ থেকে টাকা নিছো না তোমরা? আমি টাকা নিছি? হ্যাঁ। কবে? আমার তো মনে পড়তেছে না। দেখো বাবাজি, তুমি যেভাবে বলছো, আমার ছেলে কিন্তু কোনো দ্বিমত পোষণ করে নাই, সাথে সাথে দিয়ে দিছে। একবার না, এরকম কয়েকবার নিছো। ঠিক আছে, ওগুলি থাক। এখন আপাতত এই টাকাটা দিলে আর কি আমার ছেলেটা বিদেশ যেতে পারে। টাকা কি আপনি আমাকে দিছেন? টাকা দিছেন আপনার মেয়েকে, টাকা তো আমাকে দেন নাই। আর আমি কখনো যেহেতু আপনাদের কাছে আমি হাত পাতি নাই, আমাকে ভিক্ষা দেন, আমাকে ভিক্ষা দেন, দেন 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 বলছি কখনো? চাইছি কখনো ভিক্ষা আপনাদের কাছে? এইভাবে কথা বলো কেন? কিভাবে কথা বলবো? হ্যাঁ, টাকা আনার সময় তো অনেক ফোন দিছো, অনেক রিকোয়েস্ট করছো, আর এখন টাকা নিয়া এইভাবে কথা বলতেছো না। সেটা আপনার মেয়েকে দিছেন, পার্সোনালি আমাকে দেন। এই না তোমার ভালো আছিস? শরীর খারাপ তোর? তুমি কেন আসছো? এই তোর ভাইয়ের বিদেশের ব্যাপারে বলছিলাম না, সব কিছু রেডি হয়ে গেছে। এখন ওই টাকাটা দিলেই যেতে পারে। ভিক্ষা করতে আইছে তোমার বাপে, ভিক্ষা। একটা থালা নিয়ে আইতেন, সকালবেলা আমি কিছু দিয়ে যাইতাম। সাল পারনের লেগে সকালবেলা আমার বাড়িতে আইছেন, অফিসে যাবো। এখন কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, শান্তি করে কি আমার বাঁচতে দিবেন না? মাইরে ফেলাইবেন? হ্যাঁ, ভিক্ষা চামু কেন? আমার ছেলের টাকায় আমার ছেলেরে দিবা। আব্বা, আমি আর বাড়িতে যাইতে চাইছিলাম, তোমার জামাইয়ের পেটে না একটা পাথর হয়েছে। এখন এটা অপারেশন করতে 13-14 লাখ টাকা লাগবো। ভাবছিলাম কি, ওই যে আমার যে জায়গাটা আছে না আমার ভাগে, ওইটা বেচা তারপর টাকায় না ওর চিকিৎসা করামো। এটা একটা কথা বললি মা, তখন কত দুঃসময়ের মধ্যে আমার ছেলে টাকাটা দিছে। যতবার গেছস কোনোবার ফিরাইছে? ফিরাই নাই। আচ্ছা, তুমি আর কি চাও? আমার জামাইটা চিকিৎসার অভাবে মারা যাক, আমি বিধবা হয়ে যাই? তখন তো টাকার অভাব নাই। তুমি কই টাকা থাকো? 14-15 লাখ টাকা লাগবে মুখে আমায়। কয়েকদিন আগেও তো 2টা ফ্ল্যাট কিনবি। ওই তো কেনার পরেই তো ধরা পড়ছে। একটা ফ্ল্যাট বন্ধ করে খেলা। পাগল তুমি? তোমার পোলা বিদেশ যাইব আর আমি তার জন্য বাড়ি বন্ধক রাখবো? হ্যাঁ, আমার কি ভবিষ্যৎ নাই? সমস্যা কি? আমার পোলার ভবিষ্যৎ নাই? ওই তো আর ভবিষ্যতের দিকে তাকায় নাই, ওর শরীরের দিকে তাকায় নাই, ওর জীবনের দিকে লক্ষ্য করে নাই, সব সময় তক পিছনে ব্যয় করছে। এখন কি করতে বলো? কি করতে পারি? ওই হ্যাঁ? তোর ভাইয়ের টাকার থেকে কিছু টাকা দিয়ে ওই বিদেশ যাও। ভাইয়ের টাকা মানে? ভাইয়ের টাকা কোথা থেকে আসছে এখানে? ফালতু পেশাল না পাইরা যে রাস্তা দাইছেন না, ওই রাস্তাটা সোজা যান। এই দেখছো ব্যথা উঠছে তোমার? আরে আব্বু, তুমি যাও না, তুমি না গেলে এই ব্যথা থামবো না। যাও যাও, দেখছো? আরে যাও না, যাও যাও। এই তাহলে টাকা দিবি না? তুমি যাও, আগে আমার জামাইরে সুস্থ করে লই। তুই মর, তুই মরলে আমি নামাজ পড়ে রাখুম আলহামদুলিল্লাহ। পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হই নাই, তোর জামাই আর তুই দোনোটা বেঈমান। আমরা বেঈমান? কি করছি বেঈমানি? তুই মরলেও আমি আলহামদুলিল্লাহ করব। তুই আর তোর জামাই আমার পোলার কাছ থেকে লাখ লাখ টাকা আনছস, টাকা বালবালায় দিবি কি না এটা ক। কি টাকা দেবে? কোনো টাকা আনে নেই আমরা। টাকা আনস নাই? না হ্যাঁ, না।
টাকা আনস নাই? না। দেখছো আমার জামাইটা কেমন করতেছে? এই এলাকার সব মানুষ আমি অনেকখানে করুম কেন? যে আমার পোলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে, এখন টাকা দেয় না। এই কোনো প্রমাণ আছে আপনার ছেলের কাছ থেকে টাকা নিছি, আপনাদের কাছ থেকে টাকা নিছি? প্রমাণ আছে, প্রমাণ আছে। আমি ব্যাংকের থেকে ব্যাংকের স্টেটমেন্ট তুলে আনছি। মোহাম্মদ মনোয়ার হোসেন, আমি সবাইরে জানাবো, প্রয়োজনে পুলিশের আশ্রয় নিব, মামলা করুম আমি। এই লোকটার ভিতরে দুনিয়ার পেঁয়াজ গোছ, এত বড় শয়তান আমি আগে জানতাম না। হারামির হাড্ডি। টাকা দিবি? কিসের টাকা দেবে? টাকা দিবি? এক টাকা দেবে না। এই শেষবারের মতো কইতাছি, আমি কিন্তু এখন ওই গেটের সামনে দাঁড়ায়া চিৎকার বাইরা পুরো এলাকার লোকজন ডাক দেবো। ডাকুম? আমি টাকা নেই নাই কোনো। আপনার টাকা আপনার মেয়ের দিছেন, আমার দেবেন না। এই যে ব্যাংকের স্টেটমেন্ট আছে আমার ব্যাগের মধ্যে, আমি লই আইছি। দাঁড়াও, আপা যা কয় মাইনে নাও। ধ্যাৎ, কইও না, মান সম্মান খুঁইতে চাও? এই তুই মর, তোর পেটে পাথর একটা হয়েছে না, আর 50 হোক, আর তোর পায়খানার রাস্তা দিয়ে যাতে রক্ত পরে ঘর করে। চাইছিলাম কিছু টাকা দেবো, আপনার যে ব্যবহার, এই ব্যবহার শুনে এখন মনে হচ্ছে একটা টাকাও দিব না। টাকা দিবি, তুই টাকাও দিবি, আবার ভালো কবি, ঝাড়ু জুতার বাড়ি খাবি, উস্তা লাত্তি খাবি, মানুষজন আয়া বাড়ি ঘর ভরে দেব। আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু করুম না। মায়াটা তো আমার। তবে একটা বড় বিপদে পড়বি, বিপদে পড়ে আমার কাছে যাবি না? হ্যাঁ, তখন আমি কি করুন জানস? লুঙ্গিটা উঠায়া তোর মুখে মুইতে দুম। গেটটা লাগাবো। শোনো না, আব্বারে কিছু টাকা দিয়ে দাও। বলছি না এক টাকা দিব না। তোর আব্বার আসার ব্যবহার দেখছস? হ্যাঁ, লাগলে মানছেন আমি দিয়ে দেবো টাকা, তোর বাপেরে দেবো না। আব্বার কথা লাইগাও যাইতে পারে। ওর বাপে ফেরস্তা, জান্নাত থেকে টুক করে আমার বাসায় আসছে, যা বলবে তাই লেগে দিব। শয়তান কোথাকার। শয়তান কইও না, এই জন্যই তো তোমার বিপদ আপদ ছাড়ে না। ঠিকই কইছস, তোরে বিয়া করানোর পর থেকেই আমার বিভিন্ন ধরনের বিপদ লাগিয়ে রয়েছে। বিপদ আমার সারই না। আমার বিয়া কইরা তোমার কি হইছে? হ্যাঁ, আমার বিয়া করে তোমার উন্নতি হইছে, বুঝো নাই? তোমার কি আছিল? গোড়ার ডিম। আমার বাইরে রিকোয়েস্ট কইরা 10 লাখ টাকা আইনা দিছিলাম, ওই টাকা লড়াই ছাড়াই এখন এত কোটিপতি হইছো। আমার যোগ্যতাই হইছি, এমন ভাবে কথা কস আমি জানি ফকিন্নির পোলা, আমার কিছু নাই কে। হ্যাঁ, যখন বিয়া করছালা তখন তো বাদাই মাসালা রাস্তা রাস্তায় ঘুরছো, বুঝো নাই? আমাদের কারণে না এই পর্যন্ত আসছো। এই যে মিথ্যা কথা কইছি না যে তোমার পেটে পাথর হয়েছে, সত্যি সত্যি পাথর হয়েছে। বাপ মাইয়া দূরে পুরুষাম, শয়তান কোথাকার। বাপটা যেমন শয়তান, মাইয়া রয়েছে ডবল। আর আমি অফিসে ভাইয়া একটু ভাল লাগতেছে না বাসায়। আমার শ্বশুরের মুখটা তো ভালো না, সবার প্রতি অভিশাপ দিলে অভিশাপ লেগে জায়গা। গতবার একবার কি লিখে জানি কি কইছিল, রাস্তাটার মধ্যে উষ্টা খেয়ে আমার আড্ডিটা ভেঙে গেছিল গা। 2 মাস ঘরে বই রয়েছি, শালা অফিসে যাবো না।